আর আমি এই জ্ঞানও লাভ করে ফেলেছি যে কারোর কখনো মৃত্যু ঘটে না, কারণ আত্মা হলো অমর। আর আপনি এটিও বুঝিয়ে দিয়েছেন যে কোনো দুশ্চিন্তা আর দুর্ভাবনা না করে ধর্মের পথে অটল থেকে করা কোনো কর্মই হলো আসল কর্ম। নিয়তি এই কাজ করার জন্য আমাকেই কেন বেছে নিল? গান্ডীব আমার কাছেই আছে কেন? হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থের যুবরাজ আমি কেন? পিতামহ এবং গুরু দ্রোণের মতন মহানুভব আমার গুরু কেন হলেন? এনারা সবাই আমারই আপনজন কেন? শুধুমাত্র অর্জুনই কেন আবেগপ্রবণ হয়ে উঠছে মাধব? এনাদের মধ্যে অন্য কেউ নয় কেন? কারণ সবার মধ্যে সব থেকে বেশি মানবতার বোধ অর্জুনের মধ্যেই রয়েছে। অর্জুনই এখানে সবার থেকে বেশি অবোধ। অর্জুনের হৃদয়েই সব থেকে বেশি ভালোবাসা রয়েছে। আর সেই জন্যই তো এই মহান সনাতন জ্ঞান প্রসারের মাধ্যম তুমিই হয়েছ পার্থ। আমায় একটা কথা বলো, এই জ্ঞান আমি কাকে দিচ্ছি? এই নশ্বর শরীরকে। তুমি আপনজন কাকে মনে করছো? তাদের, যারা এই নশ্বর শরীরের সাথে যুক্ত। তুমি একটা কর্ম করেছিলে যার কারণে আজ তুমি অর্জুনের এই রূপ ধারণ করে এখানে এসেছো। আর তাই আজ তুমি সবই পাচ্ছ, এই রাজ্য, এই অধিকার, এই পরিবার, এই পিতামহ, এই গুরু দ্রোণ। এবার এই অর্জুনই কাল কোনো অন্য শরীরে জন্মগ্রহণ করবে। পঞ্চমহাভূত, বুদ্ধি, অহংকার, তার সাথে মূল প্রকৃতি, 10 ইন্দ্রিয়, এক মন, 5 ইন্দ্রিয়ের বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধের দ্বারা তুমি তৈরি হয়েছো পার্থ। এর মধ্যে না কিছু তুমি এনেছো আর না কিছু নিয়ে যেতে পারবে। মনে রেখো পার্থ, এই পরিবর্তনই হলো সত্য, আর মিথ্যে সবার সাহচর্য। না কিছু হারিয়েছো, না কিছু পেয়েছো। এই হাত সদাই রিক্ত থাকবে। যদি মানুষকে ব্রহ্মসত্যের সাথে অবগত করানো যায়, তাকে যদি বলা হয় এই মাটি যেখানে তুমি দাঁড়িয়ে, জল, বায়ু, অগ্নি, এই আকাশ, এই সব তোমার নয়, তাহলে কি মানুষ এর ব্যবহার করা ছেড়ে দেবে? মানুষ কি নিঃশ্বাস নেবে না, জল পান করবে না, এই মাটিতে হাঁটবে না পার্থ? অবশ্যই এতে হাঁটবে, নিঃশ্বাসও নেবে, জলও পান করবে, আগুনের ব্যবহারও করবে আর আকাশের ব্যবহারও করবে। অর্থাৎ এটার রচনা সব প্রাণীর জন্য করা হয়েছিল, কারোর একার জন্য নয়। আর মানুষ এই অজ্ঞানতার অন্ধকারে ফেঁসে থাকে, এই অনভিজ্ঞতার মধ্যে ফেঁসে থাকে তারা। উনি চেষ্টা করেন এই সমস্ত কিছু প্রাপ্ত করা, যা কখনোই সম্ভব নয়। সমস্ত জীবন পেরিয়ে যায় এই সব প্রাপ্ত করতে। ভাবেন এই আকাশ, তা যেন আমার হয়, এই একটু মাটি, তা যেন আমার হয়, এই মানুষজন যেন আমার হয়, এই ব্যক্তিরও আমার হওয়া উচিত। আর এই আমার করে পাওয়ার এই যে ভাবনা, এটাই হলো সমস্ত সমস্যার মূল। যদি এই মূলটাকেই উপড়ে ফেলা যায়, যদি এই আধিপত্য স্থাপনের ভাবনাই লুপ্ত হয়ে যায়, তাহলে সব কিছুই মানব জাতির হয়ে যাবে। এই মাটি, এই আকাশ, এই অগ্নি, জল, এই বায়ু, সব কিছু মানুষের হবে। শুধু অনেক সময় এই নৈসর্গিক সুখকে ভৌতিক সুখের সাথে মিশিয়ে ফেলা হয়, এদের মিশ্রণ করা হয়, আর তারপরে তারা চেষ্টা করেন এটা প্রাপ্ত করার। আর তারপরে কি হয় জানো অর্জুন? শুধুমাত্র একটা ছোট্ট অংশ লাভ করা যায়, যেখানে এই সৃষ্টি হলো অত্যন্ত দৈব এবং অনন্য। মানুষ এটাই করেন, আর সেই জন্য আজীবন তারা অসন্তুষ্টই থাকেন, তারা অপ্রসন্ন থাকেন। মাধব, আপনার কথা আমার বোঝার ঊর্ধ্বে। এ কেমন করে সম্ভব যে কেউ আপনজনকে আপন না মনে করে? এই জ্ঞান যতটাই সরল বলে মনে হয়, তা যাপন করা হলো ততটাই কঠিন পার্থ। কারণ মানুষ তো ছোটবেলা থেকে এই ভাবনাটাই দেখে এসেছে, আমি আর আমার এই ভাবনা। এর মধ্যেই সবাই বড় হয়েছেন, আর এরকমই সবাই শিক্ষা লাভ করেছেন। আর এটা ত্যাগ করার জন্য অত্যন্ত জ্ঞান আর সাহসের প্রয়োজন হয় পার্থ। এই জ্ঞানকে আচরণের মধ্যে নিয়ে আসার জন্য ধৈর্যের প্রয়োজন হয়।
এই ব্রহ্মাণ্ডের মধ্যে নিজেকে দেখার জন্য ধৈর্যের প্রয়োজন হয় পার্থ। আর এটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এবার উদাহরণের মাধ্যমে হলেও তোমাকে এটা বুঝতে হবে। অসুররাজ বালির উদাহরণ দেখো পার্থ। ওনার কাছে কি না ছিল? ওনার কাছে সমস্ত পৃথিবী লোক ছিল, অসুর লোকও ছিল, কিন্তু তাও নিজের স্ত্রীর জন্য উনি ইন্দ্রের জায়গা দখল করার চেষ্টা করলেন। উনি ত্রিলোকপতি হতে চেয়েছিলেন, আর তার জন্য উনি যজ্ঞ করেছিলেন। লোভ মানুষের অন্তরের বিবেকবোধ কেড়ে নেয় পার্থ। সেটা সেই ব্যক্তিকে আমাদের থেকে আমির দিকে নিয়ে যায়, এই আমির প্রভাব বাড়িয়ে তোলে। এই আমি আর মৃত্যু, এই দুইয়েরই রাশি হলো সেই একই। বলি, খুব শীঘ্রই তোমার অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হবে। এবার শুধু দান দেওয়া বাকি আছে। তারপরে ইন্দ্রের স্থান দখলকারী তুমি হবে প্রথম অসুর। গুরু শুক্রাচার্য, দান দেওয়া তো আমার প্রিয় কাজ। এখানে যিনি আসবেন আমি তাকেই মনোবাঞ্ছিত দান দেব। আর এটাই তো ওনার ভুল ছিল। উনি যদি বলতেন আমি প্রয়াস করব, তাহলেও ঠিক ছিল। উনি বললেন যে আমি দান করব। এবার যে কোনো ব্যক্তি, যে কোনো প্রাণী যদি অহংকারকে এই সংসারের আধার করে তুলতে চায়, তাহলে নারায়ণ সেটা কিভাবে হতে দিতে পারেন? নারায়ণ বামন অবতার ধারণ করলেন আর পৌঁছে গেলেন বালির কাছে, যাতে উনি দান চেয়ে বালির অহংকার ভঙ্গ করতে পারেন। এবার আপনার কথা অনুসারে আপনি কি আমাকে 3 পা সমান ভূমি দান করতে পারবেন? দাঁড়াও বলি, এই দান দিও না। আমি বুঝে গেছি, এ হলো আমার অনন্ত শত্রু, স্বয়ং নারায়ণের ছল। আমি আমার সংকল্প থেকে পিছু হটতে পারবো না। হে বামন অবতার নারায়ণ, আপনি দান গ্রহণ করুন। আমি আপনাকে 3 পা জমি দিচ্ছি। নারায়ণের এই বামন স্বরূপ 2 পদক্ষেপেই সমগ্র পৃথিবী, সমগ্র আকাশ, এই ব্রহ্মাণ্ড আচ্ছাদন করলেন। এবার 3য় পদক্ষেপের জমি দেবার জন্য বালির কাছে আর কিছুই বাকি ছিল না। এত শক্তি আর বলের জোরে আমি অহংকারী হয়ে পড়েছিলাম, কিন্তু এবার আমি বুঝতে পেরেছি। এই প্রকৃতির সার রহস্য বোঝার চেষ্টা করো পার্থ। তুমি কে হও? তুমি পঞ্চমহাভূতের দ্বারা গঠিত, ইন্দ্রিয়ের বন্ধনে আবদ্ধ একজন সাধারণ মানুষ মাত্র। এই সংসারে তুমি এমন কি নিয়ে এসেছো যা তুমি আপন বলে মনে করছো পার্থ? এই প্রকৃতি হলো অনন্ত এবং অসীমিত, আর তোমার অস্তিত্ব এই সৃষ্টির সম্মুখে একটা কণার সমান মাত্র। তুমি নিজে আমাকে এটার উত্তর দাও পার্থ। এই ছোট্ট নশ্বর শরীরের মধ্যে তুমি এই সৃষ্টির কত ভাগ গ্রহণ করতে পারবে? কতটা বায়ু গ্রহণ করতে পারবে? কতটা জল গ্রহণ করতে পারবে? কতটা অগ্নি ভোগ করতে পারবে? কতটা ধরিত্রীতে তুমি আধিপত্য স্থাপন করতে পারবে পার্থ? কেবল এক কণা মাত্র মাধব। তাই না? কিন্তু যদি তুমি এই আমিত্বকে ত্যাগ করতে পারো, এই অহংকার ত্যাগ করতে পারো, তাহলে এই সমগ্র পৃথিবী তোমার হবে। তখন তুমি সমগ্র আকাশ ভোগ করতে পারবে, সমস্ত অগ্নি ভোগ করতে পারবে, সমস্ত জল গ্রহণ করতে পারবে। সব তোমারই হবে পার্থ। আর শুধুমাত্র এই পৃথিবীই নয়, এই সমস্ত ব্রহ্মাণ্ডে তুমি নিজের অস্তিত্ব দেখতে পাবে পার্থ। আমি বুঝতে পেরেছি মাধব। আমি কেবল পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত এবং আমার নিজের ইন্দ্রিয়ের বশে আছি। এটাও সত্য মাধব যে আমি এখানে যখন কিছু নিয়েই আসিনি, তখন এখান থেকে কি নিয়ে যাব? যখন আমিই নেই, তখন তো এখানে আমার অস্তিত্বই নেই। তো কাকে আমি আপন ভাবছিলাম? যেখানে আমি নেই সেখানে আমি কাকে নিজের ভাই বলে মনে করছিলাম? কাকে আমি নিজের গুরু মনে করছিলাম? কাকে আমি আমার পিতামহ বলে মনে করছিলাম? সত্য তো এটাই যে এখানে সবকিছুই হলো কর্মপ্রধান। এখানে সবকিছুই হলো একটা কর্মচক্র।